আপনি সাংবাদিকতা করে দৈনিক 500 থেকে 1000 টাকা আয় করতে পারবেন। কিভাবে আয় করবেন সেটা আগে বলে নেই। অনেকে গালি দিবেন না ভাই, দয়া করে আগে কথাগুলো শুনুন, বুঝুন। তারপর আমার এলাকায় বর্তমানে নির্বাচন চলছে, তো একজন কমিশনার প্রার্থী আমার দোকানে আসলো এবং তার ইন্টারভিউ নিল। সেটা হলো গিয়া কিউ টিভির সাংবাদিক। তো সাংবাদিক সাহেব আসার পর তাকে জিজ্ঞেস করলো, ভাই আপনি কেন নির্বাচন করছেন, মানুষের সেবা করবেন? তো তিনি মোবাইল দিয়ে ভিডিও করার সময় দেখলাম শিখিয়ে দিচ্ছে যে আপনি মানুষের সেবা করবেন, অমুক করবেন, সমুক করবেন, বিভিন্ন ধরনের যত প্রকার পাম্পট্টিমূলক কথা আছে তিনি সাংবাদিক সাহেব শিখিয়ে দিলেন। আর সেই কথা মতো আমাদের যে ক্যান্ডিডেট আছে তিনি বলার পর উনি তারপর শেষ করার পর উনি সাইডে নিয়ে গেলেন, সেই যার আর কি ইন্টারভিউ নিলেন একজন প্রার্থীর, নির্বাচন করবে। তো পাশে নিয়ে দেখলাম কি যে চলো যে আসলাম এত দূর থেকে, কিছু খরচা দিবেন না? তো দেখলাম যে 1000 টাকা দামের একটা লাল নোট ভাই দিয়া দিল। তার মানে সাংবাদিক সাহেব কাজ করলো মাত্র 5 মিনিট, তার মানে 5 মিনিটে তার ইনকাম 1000 টাকা। আর এখানে আসি, সেই সাংবাদিকের সাথে আমার কথা হলো, উনি আমার জিজ্ঞাসা, ভাই আপনার তো চেনা লাগে, আপনি ফেসবুকে ভিডিও বানান, ব্যবসায়িক আইডিয়া দেন। তো আমি বললাম, জি ভাই আমি ফেসবুকে ব্যবসায়িক আইডিয়া দেই, আপনি আমার চিনেন নাকি? হ্যাঁ, আপনার নাম রফিক না কুব্বত না? কই না, আমার নাম মিস্টার তামিম। হ্যাঁ মিস্টার তামিম, আমি দেখি ভাই। তো আপনার চ্যানেলের নাম কি ভাই, আপনার পেজের নাম কি? কয় আমার পেজের নাম বিডি ওমক 24। যাক, নামটা আমি এখানে উল্লেখ করলাম না, উনি এই ভিডিওটা দেখবেন। তো বলার পর যাই দেখি কি ফলোয়ার হইলে গিয়া মাত্র 1600 ফলোয়ার। এবং বললাম ইউটিউব চ্যানেল নাই? হ্যাঁ ইউটিউব চ্যানেলও আছে, দেখেন। তো ইউটিউব চ্যানেল যাই সার্চ দিয়ে দেখি কি 560টা সাবস্ক্রাইবার। পরে আমি বুঝলাম যে এই সাংবাদিক বলল এটারই আমি মালিক, এমডি, ম্যানেজিং ডাইরেক্টর, কার্যনির্বাহী পরিচালক, ঠিক আছে কী কী জানি রেফারেন্স দেখলাম। তো পরবর্তীতে আমার মাথায় কাজ করলো, আরে শালার এই এত কষ্ট করে ভিডিও বানাই, তারপর করি, তারপর টাকা পাই, আর এই সুন্দর একটা ইন্টারভিউ নিল, নগদ 500 টাকা 1000 টাকা কামাই নিল। আর আমরা ফেসবুক থেকে কবে দিবে, আরে ভাই 10 মিলিয়ন ভিউতেও মনে করেন $500 পাই না, যেটা সত্যি কথা। আর উনি মাত্র 50টা ভিউ দিয়া 1000 টাকা কামাইয়া নিল। আর এই ধরনের সাংবাদিকগুলো কিন্তু আপনার আমার এলাকায় প্রচুর পরিমাণে ছড়াই আছে এক কথায় বলতে গেলে। আর এই সাংবাদিকরা কিন্তু বিভিন্ন সময় এমনভাবে কথা বলবে যে অরিজিনাল যে সাংবাদিকতা আছে, সাংবাদিকতা যে একটা মহৎ পেশা, সেই পেশাটাকে এরা একদম ধ্বংস করে ফেলছে। কারণ একসময় সাংবাদিকের দেখার জন্য আমরা যাইতাম সাংবাদিকদের, আর এখন সাংবাদিকরা আমাদের কাছে আসে চাঁদা আদায়ের জন্য। বা এইগুলো চাঁদাবাজি ছাড়া কিছু না। একটা পেজ খুলে, একটা ইউটিউব চ্যানেল খুলে এই যে টাকা দাবি করা, আমি অমুক সাংবাদিক, একটা নিজের মন মতো নাম বসিয়ে দেওয়া, এরকম সাংবাদিক আপনার আমার এলাকায় আশেপাশে সরাই সিটেই আছে। আমি কিন্তু সবার কথা বলছি না, আমি বলছি সাংবাদিক যারা আছে, যেমন ভালো ভালো মিডিয়ায় সাংবাদিকতা করে যারা অনেক উঁচুতে গেছে, যেমন সাংবাদিক শহীদুল্লাহ, বিশিষ্ট ফটোগ্রাফার, তারপর হইলে গিয়ে অনেক সাংবাদিক আছে, তারপর হইলে গিয়ে আমাদের ওই যে সুন্দরবন কি মাহফুজুল হাকিম না কি নাম, তো এরা হইলে গিয়ে রিয়েল সাংবাদিক ভাই। এরা হইলে গিয়ে রক্তে মাংসের সাংবাদিক, সাংবাদিকতা পড়ালেখা করে সাংবাদিক হয়েছে। কিন্তু এরা একটা পেজ খুলে, একটা ইউটিউব চ্যানেল খুলে সাংবাদিক হয় নাই ভাই। এরা পড়ালেখা করে সাংবাদিক হয়েছে, এরা কষ্ট করে আজকের এই পর্যায়ে আছে। সাংবাদিকের কথা শুনলেও ভাই মনটা জড়িয়ে যায়। সাংবাদিকরা কখনোই দেখি না যে যারা জেনুইন সাংবাদিক, তাদের কখনোই দেখি না কারো 500 টাকা 1000 টাকার জন্য ইন্টারভিউ নেওয়ার জন্য। আর যারা বড় বড় পর্যায়ে আছে তারা তো বলতে গেলে ওরকম মানুষের সাথে কথাই বলে না। আর তারা হইলে গিয়ে মহৎ লোক, এক কথায় বলতে গেলে তারা মহৎ পেশায় জড়িত আছে। আর এই মহৎ পেশাটাকে মানে একদম শেষ করে দিচ্ছে। আসলে এই মহৎ লোকদেরকে অনুরোধ করব, এই যারা ছোট ছোট সাংবাদিকতার নামে চাঁদা আদায় করছে তাদের জন্য আপনারা কোনো ব্যবস্থা করেন না কেন, এটা আসলে আমার প্রশ্ন। এবং আমার না, যারা ভিডিওটা দেখলেন তাদেরও প্রশ্ন কিনা কমেন্ট করে জানাবেন।